নজর রাখবো পরবর্তী সংবাদে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং সেই সঙ্গে বিশালগড়ের আপামর যাত্রীদের উপর, বাস যাত্রীদের উপর রীতিমতো আক্রমণ সংঘটিত হয়েছে এমনটা অভিযোগ, পাশাপাশি দুর্ব্যবহার করা হয়েছে এবং যাকে কেন্দ্র করে দূরপাল্লার একটি বাস আটক করা হয়েছে এবং অভিযুক্ত কন্ট্রাক্টর এই মুহূর্তে পলাতক রয়েছে। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখছে যে গাড়িতে থাকা প্রতিবন্ধী সিটে প্রতিবন্ধীদের না বসানো সহ একাধিক অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে আগরতলা উদয়পুর যাত্রীবাহী বাস আটক করে বিশালগড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ জনগণ সহ বাসের কন্ট্রাক্টরের হাতে নিগৃহীত ছাত্রছাত্রীরা। এবং এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎই ছুটে আসেন বিধায়ক সুশান্ত দেব সহ বিশালগড় থানার পুলিশ। বর্তমানে কন্ট্রাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ রয়েছে এবং অভিযোগ করেছে এলাকাবাসীরা। বিশালগড়ের যাত্রী দেখা মাত্রই আগরতলার নাগেরজোলার উদয়পুর শান্তির বাজার সোনামুড়া মেলাঘর ইত্যাদি দূরপাল্লার বাসের কন্ট্রাক্টর সহ চালকরা বাসে তাদের তুলতে বিভিন্নভাবে বারণ করেন, বিশালগড় যাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীদের উপরও দুর্ব্যবহার করা হয়েছে। নাগেরজোলা থেকে বিশালগড়ে যাত্রীদের নিয়ে আসতে বিভিন্ন রকম তাল বাহানা করার বিভিন্ন অভিযোগে বিগত 1 বছর পূর্বে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে একটি মন্ডল কার্যালয়ে ওই সমস্ত দূরপাল্লার সমস্ত বাসের মালিক এবং সংগঠনের নেতৃত্বদের নিয়ে আলোচনা ক্রমে ঠিক হয়েছিল যাত্রীদের সাথে যেন এরকম ব্যবহার আর না করা হয়। কিন্তু তারপরও তাদের নির্দেশ এবং তাদের কার্যত দাবি দাওয়াকে এক প্রকার উপেক্ষা করে তারা এই দুর্ব্যবহার চালিয়ে যাচ্ছে। এবং আজকে এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিধায়ক সুশান্ত দেব তিনি ছুটে গিয়েছেন এবং কথা বলেছেন তাদের সঙ্গে। কি বলেছেন তিনি শুনুন। ওনারা হ্যারাসমেন্ট হচ্ছে, অনেক স্টুডেন্ট মেল বলুন ফিমেল বলুন সবাই হ্যারাসমেন্ট হচ্ছে। বিশালগড়ের প্যাসেঞ্জারকে দক্ষিণগামী গাড়িগুলো তুলতে চায় না। তো গতকালকেও শুনেছি একজন স্টুডেন্ট ছোট ভাইকে একজন বাস কন্ট্রাক্টর হাত তুলেছে। তো আজকে হয়তো বা স্টুডেন্টরা মিলে একটা গাড়িকে আটকিয়েছে। আমরা সবাই মিলে এখানে থানার প্রতিনিধিরা, সাংবাদিক ভাই বন্ধুরা, এলাকাবাসী সবাই মিলে এসেছি এবং এটা কীভাবে সলিউশন করা যায় সেদিকে কাজ করছি। একটাই রিকোয়েস্ট থাকবে, বিশালগড়ের প্যাসেঞ্জারটাই যেন হ্যারাসমেন্ট না হয়, বিশালগড়ের প্যাসেঞ্জাররা যেন সঠিকভাবে চলাচল করতে পারে, সেটা যেন যারা আছে বাসের চালকরা আছে বা ড্রাইভাররা আছে, মালিকরা আছে, সেটা এনশিওর যেন করে, সেই দিকে আমরা কথা বলার চেষ্টা করি। মূলত এই বিষয়টা নিয়ে কিন্তু আপনার আগেও একবার দেখেছিলাম যে মন্ডলে একবার বিষয়টা বলা হয়েছিল, তারপরও হঠাৎ আমি বিধায়ক হওয়ার পরে 1 বছর আগেও সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সবাই আমরা নাগেরজোলা বাস স্ট্যান্ডের যারা আছে এবং সবাই মিলে বিশালগড়ের আমরা বসেছি, একসঙ্গে কথা বলে একটা সলিউশন করার চেষ্টা করেছি। কিন্তু কিছু অতি উৎসাহী ড্রাইভার কন্ট্রাক্টর আছে যারা নেতৃত্বের কথা শুনতে চায় না, হয়তো সেই কারণে এমনটা হচ্ছে। একটাই কথা থাকবে, বিশালগড়ের প্যাসেঞ্জারের যেন হ্যারাসমেন্ট না হয় সেটা এনশিওর করতে হবে। তাদের গাড়িতে একটা সিট নির্দিষ্ট থাকে যে প্রতিবন্ধীদের জন্য একটা সিট থাকে, এই সিটটা নিয়েও একাধিকবার তারা সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো, ওনাদের নেতৃত্বরা আসছেন, আমরা কথা বলে সেটা সলিউশন করবো। আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য। এবং বিশালগড়ের স্কুল কলেজে ছাত্রছাত্রীরা বেশ কিছুদিন যাবতই বিধায়ক সুশান্ত দেবকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্যাগ করে তাদের উপর যেভাবে ঘটনাগুলি হয়েছে তা সবিস্তারিত জানানোর পর বিধায়ক সহ ছাত্রছাত্রী সকল জনগণ তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আজকে দাবি তুলেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।